প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 8ই জুলাই 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, সামুদ্রিক সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এছাড়াও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায় এবং নদী বন্দর সমূহের ওপর দিয়ে। তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যে সতর্ক বার্তা গুরুত্বপূর্ণ পাওয়া যাচ্ছে সারা দেশের জন্য, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 8ই জুলাই সারাদিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোনো জায়গায় অস্থায়ীভাবে জলবদ্ধতা সহ পাহাড়ি এলাকায় অনেক জায়গাতেই ভূমিধসের সতর্কবার্তা জারি করা হয়েছে। নদী বন্দর সমূহের সতর্কবার্তা থাকছে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ 8ই জুলাই সকাল থেকে সারাদিনের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই সমস্ত এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও সামুদ্রিক সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তার কারণ যে নিম্নচাপটি এখনও ভারতের স্থলভাগে অবস্থান করছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় বায়ুচাপের মারাত্মক তারতম্য বিরাজ করছে। বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝোড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সারাদিনে। উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে, পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া অধিদপ্তরের যে দক্ষিণ ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ হয়ে সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 8ই জুলাই সকাল থেকে সারাদিনে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে। আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি, প্রায় 100% কাছাকাছি, অর্থাৎ 98% পর্যন্ত দেখা যাচ্ছে, যার কারণে মৌসুমি বায়ুর বৃষ্টিপাত অর্থাৎ বর্ষার যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেখানে যখন তখন বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই সারা দেশ জুড়ে হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল 9 তারিখেও একই রকম পরিস্থিতি। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। 10 তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা। 11ই জুলাই একই রকমভাবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগগুলির অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। 12 তারিখেও একই রকম পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বর্ষণ এর সম্ভাবনা থাকবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 12
তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী 5 দিনেও একই রকমভাবে অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র কোন কোন জায়গায় আজ 8ই জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। রংপুর বিভাগে ভোর থেকেই দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠাকুরগাঁও পীরগঞ্জ, বোদা, এদিকে হরিপুর, দেবীগঞ্জ, নীলফামারী, বীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, কালীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, নাগেশ্বরী, চিলমারী, রাজীবপুর, গাইবান্ধা এবং এদিকে রংপুর, পীরগঞ্জ, দুর্গাপুর, ঘোড়াঘাট, ফুলছড়ি, এদিকে ময়মনসিংহ বিভাগের শ্রীবর্দী, জামালপুর, সারিয়াকুণ্ড, এদিকে নাকলা, ফুলপুর, এছাড়াও কলমাকন্দ, নেত্রকোনা, মোহনগঞ্জ, এদিকে সিলেট বিভাগের সিলেট, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, নবীগঞ্জ, আজমিরগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলে আজ ভোরের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রংপুর বিভাগের এদিকে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও রংপুর, গাইবান্ধা, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলমাকন্দ, এদিকে হালুয়াঘাট, ধোবাউড়া, ঝেনাইগতি, এদিকে নালিতাবাড়ী, আমতাইল, বালিয়া, পূর্বঢালা এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া সুনামগঞ্জ, দিরাই, সিলেট, ছাতক, জয়ন্তিয়াপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জাকিগঞ্জে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টা-9টার মধ্যে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়াও এদিকে থানচি, রেমার্কি, আলীকাদম, চাকারিয়া, ঈদগাঁও, কক্সবাজার তো বলা হলো, এদিকে টেকনাফ এবং মহেশখালী দ্বীপ এর আশেপাশে, কুতুবদিয়ার আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণ, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। নোয়াখালী, চৌমুহনী, ফেনী অঞ্চলেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজ সকাল 8টা থেকে 9টার মধ্যে দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের রংপুর সহ কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, লালমনিরহাট, কালীগঞ্জে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়া দেবীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, চিলমারী, রাজীবপুর, দুর্গাপুর, গাইবান্ধা, বীরগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এইসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও, নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগতি, এছাড়াও এদিকে কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা এই সমস্ত অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী, ঈদগাঁও, আলীকাদম, রেমার্কি, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দিনের বেলাতে। পরবর্তী সময়ে দুপুরের দিকে ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, এছাড়াও ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট বিভাগের জয়ন্তিয়াপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। রংপুর বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা দিনের বেলা দেখা যাচ্ছে। জলঢাকা, এদিকে ধর্মপাল, কালিশা, চাপানি, দেবীগঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কুড়িগ্রাম, এদিকে রংপুর, গাইবান্ধার আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিস্তীর্ণ এলাকায় ঢাকা বিভাগ, প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ভালুকা, শ্রীপুর, শিবপুর, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা। নারায়ণপুর, চাঁদপুর, নাড়িয়া, শিবচর, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, ঝিনাইদহ, খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, বগুড়া এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বেলাতে। বিকেল থেকে রাত 8টা-9টার মধ্যে ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত। এছাড়াও হোমনা, কুমিল্লা, চাঁদপুরের আশেপাশেও ভারী বৃষ্টিপাত। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শহর, নেত্রকোনা, ফুলপুরের আশেপাশেও ভারী বৃষ্টিপাত হতে পারে। হালুয়াঘাটে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে
রাতের দিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ইসিএমডব্লিউ ইউরোপিয়ান রাডার মডেল অনুযায়ী, এবং মধ্যরাতের দিকে রংপুর বিভাগে সম্পূর্ণ রংপুর বিভাগ, সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 9 তারিখ ভোরের দিকে আজ মধ্যরাত এবং আগামীকাল 9 তারিখ ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাত, সম্পূর্ণ রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে চট্টগ্রাম বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সিলেট বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। রংপুর বিভাগে আগামীকাল 9 তারিখে কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, তাই সকলেই আগাম সতর্ক থাকুন। তো প্রিয় দর্শক, এই ছিল বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাত আগামী 3 থেকে 4 দিন মারাত্মকভাবে দেশে প্রভাব বিস্তার করবে। চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগ এছাড়াও সিলেট বিভাগে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন, তাই সকলেই সতর্ক থাকুন। চ্যানেলের দিকে নজর রাখুন গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য, এবং সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন সকলেই যাতে সতর্ক থাকতে পারে। অনেক ধন্যবাদ।